লইবারে রহমত লইবারে অনিশির শেষ ভাগে বংশব রহমত লইবারে বংশব রহমত লইবারে বংশব রহমত লইবারে রহমত লইবারে রহমত লইবারে অনিশির শেষ ভাগে বংশব আম্বিয়া সকলে জুটে আউলিয়া সকলে লুটে আম্বিয়া সকলে জুটে আউলিয়া সকলে লুটে ভান্ডার বারো খোলা পেয়ে লুটে ধন মন ভরে ভান্ডার বারো খোলা পেয়ে লুটে ধন মন ভরে বংশবে রহমত লইবারে বংশবে রহমত লইবারে রহমত লইবারে রহমত লইবারে অনিশির শেষ ভাগে বংশবে তাই সকলে উঠেন আল্লাহ তাআলার রহমতের সময় চলে যায় অত্যন্ত অমূল্য সময় গো যায় সকলে রহমতের পর্দে বসেন আল্লাহ তাআলা রহমতের উন্নতর হন ওই সময় আল্লাহ তাআলা পরের আকাশ পর্যন্ত এসে আপন বান্দাকে ডাকে দেহে আমার বান্দাগণ আমি তো তোমাদের জন্য রহমতের দরজা খুলে দিয়েছি তোমরা রহমত নিয়ে যাও অনাবিল শান্তির অধিকারী যদি তোমরা হতে চাও তাহলে রহমতের দরজায় তাই রহমতের দরজার ধারণা করেন যেরকম মিসকিনরা আপনাদের ঘরে দরজা ভিক্ষা তুলি পেতে আত্মষ্টি ভিক্ষার জন্য আবৃত্তি করে বারবার কুতুই না কাকুলি শুয়ে থাকতে তাকে ভিক্ষা দাও বলে তখন আপনাদের দয়া হয় আপনার আত্মষ্টি ভিক্ষা দিয়ে থাকেন সেরকম আল্লাহ রহমতের দরজার ধারণা করা কাকুতি মিনতি করে মহান থেকে আল্লাহ তাআলাকে ডাকেন এই সময় আমাদের দয়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডাকতেন কুন ইয়া হাবিবি কামতানামু আল আশিকু ওয়াল মাসুদু লাইয়ানামু কুন ইয়া হাবিবি কামতানামু তালিবুল মাওলানা ওয়ানামু ও আমার প্রিয় হাবিব আপনি এখন উঠেন কোন সময় আল্লাহ তাআলা আদরের সঙ্গে ডাকতেন ভালোবাসার রাসূলুল্লাহকে ডাকতেন হে কমলওয়ালা আপনি এখন উঠেন তাই আপনারা সকলে এখন রহমতের সময় এই সময় আমার পৃথিবীর আল্লাহ সকল আল্লাহ রহমতের দরবার ধারণা করা আছেন সতর ভূষণ কীট পতঙ্গ ইউসাব্বিহুল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ সাতকাল আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সমস্ত আল্লাহর জেটের সমস্ত আছে যদি শুনতে চান বা বুঝতে চান তাহলে উঠা প্রাণ করে মহান করে বড় আল্লাহ যখন ডাকেন যদি আল্লাহর সান্নিধ্য লাভ করতে চান যদি আল্লাহ তাআলার রহমত হাসিল করতে চান যদি আল্লাহ তাআলার প্রেম থেকে ভালোবাসা লাভ করতে চান তাহলে সকলেই এখন উঠেন উঠে করে রহমতের পর্যে বসেন তাই কবি বলেন আশেকান সকল বলতেছেন জানো না ঘুমে কেউ উঠাও খোদার নামের গোলার না ঘুমে কেউ উঠাও খোদার নামের গোলার না ঘুমে কেউ ছেড়েছে তারা ডাকবে সবাই হয়ে ছেড়েছে তারা ডাকবে
খোদার নামের গোলাম কেউ ওটাও খোদার নামের গোল অন্ধরা তোরা এ সময় ঘুমায় তারা অন্ধরা তোরা এ সময় ঘুমায় তারা তুমি কেন ঘুমাইতে পারি আর করব তুমি কেন ঘুমাইতে পারি আর করব না ঘুমে কেউ ওটাও খোদার নামের গোলার না ঘুমে কেউ ওটাও খোদার নামের গোল অন্ধয়া পুরতাপি যারা এ সময়ে ঘুমায় তারা অন্ধয়া পুরতাপি যারা এ সময়ে ঘুমায় তারা তুমি কেন ঘুমাইবে সারিয়া করব তুমি কেন ঘুমাইবে সারিয়া করব আর না ঘুমে কেউ ওটাও খোদার নামের গোলার না ঘুমে কেউ তাই সকলে এখন উঠুন রহমত সহ গোগার এই সময় আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দিয়েছেন তাই রহমত আল্লাহ রহমতের উন্নত রহমতের দরজা ধারণা করেন যেরকম মিসকিনরা আপনাদের ঘরের দরজা ভিক্ষা দিলে পেতে এক মুষ্টি ভিক্ষার জন্য পুকুর আবৃত্তি করে বারবার কাকুলি শুনে ডাকে সেরকম আল্লাহ তাআলার রহমতের দরজা ধারণা হইয়া কাকুলি কর্ম কাকুলি পুকুর মহান ভগবান আল্লাহ তাআলা এখন ডাকে জীবনে কত গুণা করছেন যত বড় আছে যত ভুলে গেছেন সমস্ত গুণা মাফ পাবার সময় সকাল সকল বলতেছেন গুণাগার ভয় আর মাফিনে আজকে মহাবি আজকে মহাবি এসেছে সেই মোহাম্মদ মুস্তাফা ওই রাসূলে কারীম এসেছে সেই মোহাম্মদ মুস্তাফা ওই রাসূলে কারীম গুনাহগার ভয় আর মাফি নেবার আজকে মহাবি কাবিছে লাখ মানাত ওই কাবা ঘরে কাবিছে লাখ মানাত ওই কাবা ঘরে কাবিছে সন্তান পালাবে কোন পথে আয় রশ্মি ভরা আসমান জমিন পালাবে কোন পথে আয় রশ্মি ভরা আসমান জমিন গুনাহগার
বলাইয়ার মাহিনে তাই রহমতের সহ আপনার সকলে উঠেন। এখন আল্লাহ রহমতের দরবার করলা করেন। জীবনের সমস্ত গুণা কত মনে আছে, যত গুণা করতে সমস্ত গুণা এখন আল্লাহ তাআলার মাফ চান। তাই আল্লাহ তাআলা বলেন, যদিও ভাঙি কথা তওবা শতবার, তথাপি রেখেছি কুলি তওবার দুয়ার, পাপি পাপি যতগণ এসো তোরা কুলি করিব তাদের কবা বেশ আমারই। এ আমার বান্দাগণ, তোমরা 100 বার তওবা করো, 100 বার যদি ভেঙে থাকো, আবার তোমরা তওবা করো, তোমাদের জন্য তওবার দরজা খুলে রাখা হয়েছে। তাই অনাবিল শান্তি অধিকারী যদি হতে চান, যদি আল্লাহ তাআলা প্রেম থেকে ভালোবাসা লাভ করতে চান, যদি আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করতে চান, যদি আল্লাহ তাআলা রহমত হাসনগুলো বাসনায়ন করে থাকে, তাহলে এখন উঠেন এবং প্রাণ ঘুরে মহান প্রতিষ্ঠা আল্লাহ তাআলাকে ডাকেন। ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিম বলে আল্লাহকে ডাকেন। যেদিন তামাম দুনিয়ার মানুষ নিশির শেষ ভাগে আল্লাহ তাআলাকে ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিম বলে ডাকবে, সেই দুনিয়াতে আর কোনো অশান্তি থাকবে না। আল্লাহ রহমতের দুনিয়া ভরে যাবে। আসমান হইতে আর কোনো গজব দুনিয়াতে আসবে না। আসমানের গজব আসমানে থেকে যাবে, আর দুনিয়াতে গজব মাটিতে দাফন হয়ে যাবে। মানুষ অনাবিল শান্তির অধিকারী হবে, গাছে ফল হবে, জমিনে শস্য হবে, পানিতে মাছ হবে, দুঃখের জন্য লসপত্র আর কারো থাকবে না। যেদিন তামাম দুনিয়ার মানুষ নিশির শেষ ভাগে আল্লাহ তাআলাকে ডাকবে 3 নাম ধরিয়া, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া আল্লাহ ইয়া রহমান খোদা করিম তুমি রহিম রহমান, হে খোদা করিম তুমি রহিম রহমান, কাদের গাফার তুমি সকলি তুমি জানো, কাদের গাফার তুমি সকলি তুমি জানো। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া আল্লাহ ইয়া রহমান। গুনাহগার হইলে মাওলা দূরে ফেলে দিও না, গুনাহগার হইলে প্রভু দূরে ফেলে দিও না, রহমতের দ্বার হইতে নাও কইব না। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া আল্লাহ ইয়া রহমান
গুনাহগার বইলে প্রভু দূরে ফেলে দিও না, রহমতের হইতে না উন্নত করিব না। আল্লাহ ইয়া রাহমান ওয়া রাহিম, আল্লাহ ইয়া রাহমান ওয়া রহমতময়ীবারে প্রভু তব তারে এসেছি, রহমতময়ীবারে মাওলা তব তারে এসেছি। দয়া করে দাও গো রহমত, দয়া করে দাও গো রহমত, দেন ঝুলিতে পেয়েছি, রহমতময়ীবারে প্রভু তব তারে এসেছি। আল্লাহ ইয়া রাহমান والله يا رحمن রহমতের সময় চলে যায়, তাই প্রাণ ভরা মহান প্রতিপালক আল্লাহ তাআলাকে ডাকে। এই সময় রহমতের দরজা খুলে দিয়ে আল্লাহ তাআলা আপন বান্দাকে ডাকতেছেন যে হে আমার বান্দাগণ, তোমাদের জন্য রহমতের দরজা খুলে দিয়েছি, তোমরা রহমত নিয়ে যাও। আমাদের শান্তির অধিকারী যদি তোমরা হতে চাও, যদি আল্লাহ তাআলার প্রেম থেকে ভালোবাসা তোমরা লাভ করতে চাও, তাহলে প্রাণ ভরা তোমরা মহান প্রতিপালক আল্লাহকে এখন ডাকো। ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া রাহিম, ইয়া আল্লাহ ইয়া রাহমান গুনাহগার বইলে মাওলা দূরে ফেলে দিও না, গুনাহগার বইলে মাওলা দূরে ফেলে দিও না, রহমতের দ্বার হইতে তারাইয়া দিও না। আল্লাহ ইয়া রাহমান আল্লাহ ইয়া রাহমান যদি আল্লাহর সান্নিধ্য লাভ করতে চান, যদি আল্লাহ তাআলার আনন্দ হাসিল করতে চান, প্রাণ ভরা মহান প্রতিপালক আল্লাহ তাআলাকে 3 নাম ধরে এখন ডাকেন। ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া রাহমান والله يا رحمن মাঝে মাঝে দয়ালমণিকে ডাকেন, ইয়া রহমত আল্লাহ আলমন বলবসুল্ল দয়ালমণিকে ডাকেন, তাহলে ওরা ভীষণ শান্তি আল্লাহ রহমত আপনাদের দলের ভিতরে আসতে থাকবে। যে নদীর জন্দিগি ভর এই গুণাগার পাপি যতগুলো ভুলেন নাই, গুণাগার পাপি উন্নতের ঘটনায় তিনি অহোরাত্র হু করে কান্তন মধুলা গুলিয়ে পড়া, মধুরার রাস্তাঘাটে পড়া, মধুরার গুহাই করে পড়া, মধুরার পাহাড় পর্বতে পড়া থেকে তাদের সন্ধ্যা যে দয়াল নবী
এই মহব্বত করা কামটা মাঝে মাঝে কেউ রহমাতুল্লিল আলামিন বলে ডাকেন ইয়া রাহমাতাল আলামিন ইয়া রাহমাতাল আলামিন। যে লোকের সামনে আল্লাহ তাআলা বলেন লাউলা কালেমা খালাকুল আফলাক, ওগো নবী আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম আকাশ বাতাস গ্রহ নক্ষত্র চাঁদ সূর্য কিছুই সৃষ্টি করতাম না। যে নবীর সামনে কবি বলতেছেন যে রসুল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়, রসুল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। না ছিল আকাশ না ছিল বাতাস না ছিল দুনিয়া দীপ্তিময়, না ছিল আকাশ না ছিল বাতাস না ছিল দুনিয়া দীপ্তিময়, রসুল তোমার কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। ইয়া রাহমাতাল আলামিন ইয়া রাহমাতাল ওয়াল্লাহু ইয়া রাহমা ওয়াল্লাহু ইয়া রাহমা والله يا رحمة ورحمة للعالمين يا رحمة العالمين يا الله يا رحمة يا والله يا رحمة আমি একা একা উদ্দেশ্য করে আল্লাহকে লাভ করতে পারবেন না, আল্লাহর সামনে গোলাম হবে না, আল্লাহর রাজমন্ডে হাসল হবে না। তাই আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াত্তাবু লাহু ওয়াসিলা, হে আমার বান্দাগণ তোমরা আমার আল্লাহকে ভয় করো, আল্লাহর পথে তোমরা উসিলা করো। সেই মহা উসিলা দাবানার আরফে কামেল মুর্শিদ মুকাম্মেল হাদু আবা আখির মুজাদ্দিদ হুমায়ুন হেদায়েত নূর দিন দুনিয়ার রহমত আমার খাজা বাবা শাহ সুবহান আজপুরি কুদ্দুস সরুল্লাহ সাহেব, যিনি তামাম দুনিয়া তামাম দেশের ময়দানকে টিম করে এই রবিবার দিন দারুল বাসায় আল্লাহর দরবারে যে তসরিফ নিয়েছেন। আর সেই রবিবার জাকেরানদের দুঃখের দিন, কান্দিবার দিন। তাই আজ কান্দা কান্দা মহান পরিচালক আল্লাহ তাআলাকে চলেন আমরা সকলেই ডাকি আল্লাহ ইয়া রাহমান ইয়া রাহিম ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আর কেউ নাই, আর কেউ হবে না। সেই দিন বুঝতে পারবেন যেই দিন আপনার দিন আপন পীরের জন্য মুর্শিদ কামেলের জনের সঙ্গে মিশে যাবে। সেই দিন আপনি আপনার শান্তির অধিকারী হবেন। এমন একটা লোক আপনার ভিতরে আসবে যা হাফেজ রহমতুল্লাহ বলতেছেন যে বদে সাকি মায়ে বাকি কেদর কান্নাত না খাইয়া কিনারে আদর কোনা বাহাদুর গাছতে মুসাল্লারা। আজ রুক্ষাবাদ দরিয়া হই কেমন একটা লজ্জা তারা ভিতরে আসতেছে, যে লজ্জার ব্যবস্থা মিলবে না। সেই রুক্ষাবাদ দরিয়া হচ্ছে আমার তীরের পাঁচ দেন, সেই দলের থেকে এমন একটা পয়গান পাইতেছি, এমন একটা লাশ আল্লাহ, এমন একটা শ্বাস লজ্জা তারা ভিতরে আসতেছে, যে লজ্জার ব্যবস্থা মিলবে না। সেই লজ্জা যদি আপনি চাকতে চান
তাহলে জামানার কারণের কত মোবারক সত্যিকার ধরন আল্লাহ কাজমিদার দেনকে যদি রোশন করতে চান, যদি আল্লাহ তারা সান্নিধ্য লাভ করতে চান, তাহলে জামানার কারণের কদম ছাড়া দ্বিতীয় বক্তব্য না, বিকল্প কোনো পথ নাই। তাই সকলেই সেই জামানার কানুন, জামানার আরেক, জামানার মুজাদ্দিদ হযরত খাজা মাওলানা শাহ সুবহানাল্লাহ পুরি কুদ্দুস শরীফুল্লাহ সাহেব জিন্দেগি ভর দিন এই মুড়ি দরজা হু করে কাঁদতেন। যিনি জীবনে কোনো দিনও পেট ভরে আহার করেন না, রাত্রে কোনোদিনও ঘুমান নাই, আহারিকরা পরিত্যাগ করে মুড়ি দরজা হু করে কাঁদতেন। সেই সত্য গঙ্গা তীরে কদম মোবারক করা ভেজা কান্দ কান্দ মহান প্রজোয়ালক আল্লাহকে ডাকেন, ইয়া আল্লাহ ইয়া রাহমান والله يا رحمن والله يا رحمن তাই বলেন যে দারুত সঙ্গে খারা হো মহর সুদি চুম সাহেব বলরতি গহর সুদি। সঙ্গমর্মরের মতো তোমার দল যদি সত্য থাকে, কোনো ভয় না, কোনো চিন্তা নাই। তোমার কামনার যদি কোনো কামন থাকে, তাকে সত্য করে ধরো এবং তার জলের সঙ্গে জল মিশাওয়া মুহূর্তে তোমার জল গহর হয়ে যাবে। যেরকম মূল সুদের সঙ্গে কানেকশন লাগাইয়া যেখানে আপনি ভাল ফিট করেন না কেন, সুইচ টিভি দিলে সে ভাল করতে বাধ্য। এরকম মূল আল্লাহ তাআলা দালানের কারেন্ট মুর্শিদে কামেলের পাকঘরের ভিতর রয়েছে। সেই জলের সঙ্গে জল যখন আপনি মিশাবেন, তখন এক মুহূর্তে আপনার জলের ফাল দিল আল্লাহ তাআলার দ্বারা জল রোশন হবে। সুবমা কালিলা গুলগুনা কুলগুনা জিক্রিল্লাহ, আল্লাহ দেখে আপনাদের জল এবং চান নরম হয়ে যাবে। তাই মনোরম উনি বলেন उसको काटी मसले गुले याफलुकता। তুমি সেই জলের সঙ্গে জল মিশিতে পারো, জল তোমার গহর হয়ে যাবে, গোলাপ ফুলের মতো ফুটে উঠলো, মুর্দা জল জেন্দা হইয়া নতুবা কাল বস্ত্রে গাছ আল্লাহ আল্লাহ দেখে জারি হবে। তখন তুমি 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 তখন ব্যবসাটা করতে করো, তুমি হালহালতি করো, বাজারে সবাই কেনাবেচা করো, তুমি দায়িত্ব তাই করো না কেন। আল্লাহ বলে রেজাউল্লাহ তুমি রেজারা তুমি আল্লাহ পাইলাম জিক্রিল্লাহ। আমার বান্দা ব্যবসাতে হলে আমাকে ভুলে না। সেই বান্দা কে? যার চাকরি কাল হাসিল হলো, যার জল আল্লাহ তাগুলো মুর্দা জল জন্ম হয়ে গেল, জাগ্রত করান যার মরে না সেজন, দৈহিক মরণ তার নহরে মরণ, শত শত মুর্দা বেল মাটির উপরে, তার থেকে অধিক বল যদিও কবরে। স্বাধীন উক্তি তনে জেন্দা বেলে তাবর জেহেরে জেল দেওয়া দেওয়া আলো জেন্দা হে মুর্দা বেল। একটি লোকবা গঙ্গা করে তুমি কবরে শুয়ে থাকো, সমস্ত পৃথিবীর মধ্যে মানুষের থেকে কবরেই তোমার বেশি শান্তি হবে। একটি লোকবা তুমি জন্দা করে কবরে শুয়ে থাকো, তাহলে সমস্ত পৃথিবীর মধ্যে মানুষের থেকে কবরেই তোমার বেশি শান্তি হবে। এবং একটি লোকবা নদীবা কাল, সেই নদীবা কালকে তুমি জন্দা করো, তাহলে আল্লাহ তাহলে তোমার জল মুদ্রা জন্দা হয়ে আল্লাহ ঘিরে যাবে এবং আল্লাহ আল্লাহ দেখে দাঁড়িয়ে হয়ে হবে। তখন তুমি ঘুমাও, তখন তুমি আল্লাহটি করো, ব্যবসা করো, তখন তুমি যাইতে তাই করো না কেন। রেজালো না শুনেন যারা শুনো আল্লাহ পাই জিক্রিল্লাহ। আল্লাহ বলেন আমার বান্দা ব্যবসা করো, আমাকে ভুলো না। সেই বান্দা কে? যার দেখে কান্দি হাসল হইল, যার দেব জান্দা হয়ে গেল, জাগ্রত করানো যার মরে না সে জন, দৈহিক মরণ তার নহরে মরণ, শত শত মুর্দা বেল মাটির উপরে, তার থেকে অধিক বল যদিও কবরে। একটি নদীর জান্দা করে তুমি কবরে শুয়ে থাকো, সমস্ত পৃথিবীর মুর্দার জন্য লোকের চাইতে জল কবরে তোমার বেশি শান্তি হবে। সেই একটি নদীবা যদি আপনি জান্দা করতে চান, তাহলে সেই মুর্শিদ কামেল ছাড়া সেই নদীবা জান্দা করার বিকল্প কোনো পথ নাই। তাই আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াত্তাকু ইলাইহি, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ করে তুমি উসিলা অন্বেষণ করো। সেই জামানার উসিলা আরফে কামেল মুর্শিদ মুকাম্মেল হাদি আগা আখিরি মুজাদ্দিদ হুমায়ুন হেদায়েতুন নূর দিন দুনিয়ার রহমত, আমার আকা, আমার সাহেব, আমার বাস্তুগীর, আমার রাহনামা, আমার কলেজার টুকরা, আমার চোখের মণি, বাদশাহ দুজাহা, আফজল জামানিয়া, মুজাদ্দিদ জামান, মহিয়তুল্লাহ খাজা বাবা শাহ সুবহানাল্লাহ পুরি কুদ্দুস শরীফুল্লাহ সাহেব, যতই ভর যিনি ওমরি গর্বনা হু করে কামতেন, যিনি জীবনও কোনো করে পেট ভরে আহার করেন নাই, রাত্রে ঘুমান নাই, আহারিকরা পরিত্যাগ করে মরি গর্বনা হু করে কামতেন। সেই সত্য চন্দা প্রিয় কদম মহরম ধরন। তাই মনোরামণি বলেন যে পীরের মতো দরদি আর কেউ নাই, আর পীরের মতো দরদি তুমি কেউ কার কেউ হারো না। সেদিন বুঝবে যেদিন তোমার দল তোমার পীরের দলের সঙ্গে মিশে যাবে, তখন এমন একটা শান্তি তুমি লাভ করবে,
এমন একটা স্বাদ তুমি চাকতে পারবে, এমন একটা লজ্জ তোমার ভিতরে আসবে যে লজ্জতের জন্য হাফেজ রহমতুল্লাহ বলেন যে বয়স্ক যে লজ্জত মিলবে না, হদে পাখি মায়ে বাকি কেবল জান্নাত না খাইয়া কেনারে আবুলুকলা বাবুল কাটতে মুসাল্লারা। আজ লুৎফাবাদ দরিয়া হই কেমন একটা লজ্জত আমার ভিতরে আসতেছে যে লজ্জত বয়স্ক মিলবে না, সে লুৎফাবাদ দরিয়া হচ্ছে আমার পীরের দেন। তাই আপন মুর্শিদে কামেলের পাঁচজন সংগঠন মিলিত মিশবা, তখন আল্লাহর ঘরের এমন একটা লজ্জত লজ্জত সে যখন সে এমন একটা লজ্জত সে পায় যে লজ্জতের কোনো তুলনা কথা নাই। ভুক্তভোগী আস্থা দর্শক যদি সেই সন্ধান বা সেই খবর আর কেউ জানে না। এই নিয়ামত যদি হাসল করতে চান তাহলে জামানা কামেলের কদম ধরেন। তাই আছে গান সব বলতেছেন ধন গৌরব দাও ফেলে বাহাদুরি ধন গৌরব দাও ফেলে জিন্দা পীরের চরণ তলে জীবনটুকু দাও ঠেলে জিন্দা পীরের চরণ তলে জীবনটুকু দাও ঠেলে শতয়ারা ভোলা কভু জিন্দা পীর কি মিলে শতয়ারা ভোলা কভু জিন্দা পীর কি মিলে নিয়ে আসো মোদের ভাগ্যে যমনার লোভিলে নিয়ে আস ওদের ভাগ্যে যমনার লোভিলে ভগর গৌরব বাহাদুরি ঘরের গৌরব জিন্দা পীরের চরণ তলে জীবনটুকু দাও ঠেলে। তাই যদি আল্লাহ স্বামী লাভ করতে চান, দেশকে যদি জান্দা করতে চান, সেই সত্য জান্দা পীরের কদম গরজ হইয়া আগর বুদ্ধি মহব্বত সাহসের সঙ্গে সেই দলের সঙ্গে দল মিশান। তাই উনি বলেন তো কাহি আমনি বাখোদা তুমি আল্লাহর সঙ্গে বসতে যদি চাও, আল্লাহর সঙ্গে বসবার বাসনা যদি তোমার দেনের ভিতরে থাকে, তোমার জামানার কামের সঙ্গে বসো, তাহলে আল্লাহর সঙ্গে বসার মকসদ তোমার পুরা হয়ে যাবে। গার তো কাহি আসলে কামের কাহের বছর এ খবর এ তোমার মানুষ সকল। তোমরা যদি আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাও, তোমরা যদি আল্লাহ তাআলা যেমন হাসিল করতে চাও, আল্লাহ তাআলা কোনো দুর্যোগ সূত্র স্থাপন করতে চাও, তোমার জামানার কামেলের কদমের ধুলি হয়ে যাও, তোমার জামানার কামেলের কদমের ধুলি হয়ে যাও। তাই সেই সত্য জন্নাপুরের কদম যারা ধরেন আগর বুদ্ধি মহব্বত সাহায্যের সঙ্গে সেই দলের সঙ্গে মিশে কান্দ মহান পুজো আল্লাহ তাআলাকে ডাকেন আল্লাহ ইয়া রাহমা। ভাই আসেন ইয়া আল্লাহ ইয়া রাহমা বলেন ওগো দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার পীরকে বাধ্য করে দিতে পারো এবং প্রতিশ্রুতি যদি তোমরা আমাকে কেউ দাও, তাহলে সবঙ্কর বুখারা সিংহাসন আমি তাকে দিয়ে দিব। সবঙ্কর বুখারা
অগ্রসর হয়ে যাবে। আল্লাহ তাহলে যারা জন্ম মুসলিম জন্ম হবে আল্লাহ আল্লাহ তোকে হয়ে যাবে এবং আমরা আপনার মাথার কান্দিহিত পার করা পর্যন্ত আল্লাহর যতদিন ঘরে বিবাদ হবো এবং মাথার কান্দিহিত পার করা পর্যন্ত 33 কোটি ইনকম হয়ে যাবে আল্লাহর থেকে তারপরে পাবে। এগুলো শাসন করার জন্য এখন কোন মুর্শিদ কামেলের প্রয়োজন? তাই ধরেন সেই কামনার কামেলের কদম এবং সেরা পাক গেলে বলবি সকাঙ্গ আল্লাহকে ডাকেন আল্লাহ ইয়ারা Allah ya Rahman ya Allah ya Allah পরাপন তো বন্ধ করে খেয়াল করে ভিতরে ঢুকান কেন আজ্ঞা ধরেন সেই সত্য গঙ্গা পুজোর পাপ কদম গড়া গড়া বুদ্ধ মহাপত সাহসের সঙ্গে সেই জলের সঙ্গে বল মিশান খেয়াল করার শরীয়তের পর্ব সামনে আফগান গান কুতুবুল আক্তাব হযরত জোহরা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি দোয়ার বরকত তাইদ এবং মদদ আপনাদের বলে আসতেছে সাহসী সৈয়দ ওয়াজিদ আলী সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দাওয়াতুল শাহ রহমত তিনার পাপ কদম যারা ধরেন তারা পাপগুলো বল মিশান। এখন কেন চলে যান শুধু ফতেল ইসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুজাদ্দিদ আল-কুসানি রাদিয়াল্লাহু তাআলা পাক কদম যারা দুর্গা আদব বুদ্ধি মহব্বত ও সাহসের সঙ্গে তারা পাপগুলো বল মিশিয়া কাঙ্গা কাঙ্গা তারা পাপ কদম আত্মনিবেদন করো মুজাদ্দিদ সালাম মুজাদ্দিদ মুজাদ্দিদ নালে কোনো জানাম মুরিদে তু সদা বাগদে গুলাম তু সদা সবাদ করপা করপা মুবাদ্দেদাল তোকানিমান বমিছে গেলাম দরগা করপায়ে নগর পারে বমিছে গেলাম দরগা করনায়ে নগর পারে নগর এই মুজাদ্দিদ আল-কুসানি রাদিয়াল্লাহু তাআলা পাক কদম যারা ধরেন আদব বুদ্ধি মহব্বত ও সাহসের সঙ্গে তিনার পাক দিয়েছেন আপনার দিকে খুঁজতে খুঁজতে গান মদিনার উলিয়ে গলিয়ে মদিনার রাস্তায় ঘাটে মদিনার গুহায় গপ্পরে মদিনার পাহাড় পর্বতে খুঁজতে খুঁজতে গান সেই রোদাকে কান্দা কান্দা বয়ান নবীকে ডাকে ইয়া রাহমাতাল কান্দিল ইয়া রাহমাতাল ইয়া রাহমাতাল জন্মাবধি কোনদিন পেট ভরে আহার করেন নাই, রাত্রে ঘুমান নাই, আহার নিদ্রা পরিত্যাগ করে এই উম্মতের বেদনায় তিনি হু করে কাঁদতেন। মদিনার অলিয়ে গলিয়ে পইরা, মদিনার রাস্তায় ঘাটে পইরা, মদিনার গুহায় গপ্পরে পাহাড়ে পর্বতে পইরা তিনি কতই না কান্দন কাঁদতেন। আজ সেই নয়,
আর নিদ্রা পরিত্যাগ করে যে উম্মতের বেদনা হু করে কাঁদতেন, আপনার সেই সাধের উম্মত গুনার সাগরে ডুবে যাই। আর রাসূল আল্লাহ দয়া করে এক নজর আপনি তাকে দেখেন। তার তো কোনো মরণের ভয় নাই। যার দিলের ভিতরে রসুলের মহব্বত পয়দা হইল, মরণে ভয় নাই, কবরে ভয় নেই, হাসরে ভয় নাই, মিজানে ভয় নাই, জাহান্নামের দরকার নাই। যার দিলের ভিতরে দয়াল নবীর মহব্বত পয়দা হয়ে গেল, প্রকৃত ইমানদার। রসুলের মহব্বত যার দিলে যত বেশি, ইমানও তার তত বেশি। রসুলের মহব্বত যার দিলের ভিতরে নাই, তার ইমানও নাই। তাই যদি প্রকৃত ইমান আপনি লাভ করতে চান, দয়াল নবীকে মহব্বত, দয়াল নবীর মহব্বত দিলে পয়দা করেন এবং কাইন্দা কাইন্দা সেই দয়াল নবীকে ডাকেন। যে নবী যেদিকে ঘর আপনাদেরকে ডাকতেন, এখন তিনি রুহানি মুখটা আপনাদের দিকে তাকিয়ে রয়েছে এবং ভুকা তুই আপনাদের বলে যা শুধু যাবে, আমি নিজ হাতে পানি উঠে মতো মুখে দিতে থাকবো। বলবে বাবা সেখানে যদি আমি আপনাকে না পাই, আর কবরেতে উঠতে দিয়ে আমার বিলম্ব হয়, আর বাহাদুরের ভাট যদি আমি খুঁজে সেখানে আপনাকে না হয়, তারপর কোথায় খুঁজবো আপনাকে? যে মা তুমি দুজকে ধারে যাইও, যে রাস্তা দিয়ে আমার উম্মতকে দুজকে নিলে সে রাস্তার ধারে দাঁড়ায় থাকবো। আমি দেখবো একটা একটা করে চেক করে যে আমার উম্মত দুজকে যায় কিনা। তখন বললেন বাবা সেখানে যদি আমি আপনাকে না পাই, তাহলে একটু ভাইলে আপনাকে খুঁজবো, যে সেখানে যদি আমাকে না আপনার দোহরা তখন টাইমটা বললেন বাবা আমার ইমাম হাসেন হুসেন যাদের মুহূর্তে না গেলে থাকতে পারেন না, তাদের কথা জন্মের মনে থাকবে না। কিংবা আপনার দেখি ফাতেমা এক নজর যাকে না দেখলে আপনি পাচ্ছেন না, বাবা তাদেরকে ফাতেমার কথা কি মনে থাকবে না? তোমার রাসূল ইসলাম কাইন্দা চোখে পানি মুছে বললেন যে মা ওহুদের ময়দানে কাফেরের পাথরের আঘাতে আমার দাম শহীদ হয়ে গেছিল, তাতেও এত ব্যথা আমি পাইনি, আর কত ব্যথা তুমি আমাকে দিলে। মা ফাতেমা জোহরা অসুস্থ হয়ে বললেন বাবা যান কি ব্যথা কি দুঃখ আমি আপনাকে দিলাম। তখন বললেন যে দেখো মা তুমি কেন তোমার দুই বাচ্চার তুলনা আমার উম্মতের সঙ্গে করো? কার কি আমাদের মধ্যে কারো কথা আমার মনে থাকবে না, একমাত্র উম্মত দিকে তার কোনো কথাই আমি বলবো না। তখন সঙ্গে চোখ বন্ধ করবে, মা ফাতেমা জোহরা করে যাচ্ছে, আফসের পায়া ফেরা পরিহার করবে, ও খোদা কার বুকের সাথে কাইয়া দিয়েছিলাম আমার দুই বাচ্চাকে শহরে শহরে থেকে আমি শহীদ করছিল, কি অপরাধে অপরাধে ছিলাম যে কবর মায়ের আমার স্বামীর মাথা থেকে ফেলছিল। প্রথম হাতে তুমি যদি আর বিচার না করো, তোমার ফাতেমা আফসের পায়া ঢুকলো আর সারবেন আমার বিচার না হওয়া পর্যন্ত। সেই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম ভাইয়া দয়াল নবীকে বলবেন দয়াল নবী আজকে আর আপনার উম্মতের সাহায্য করতে পারবেন না, সমস্ত উম্মত আপনি জাহান্নামে চলে যাবে। যে কেন? যে উম্মতে তুমি তো আমার কোনো ওয়াদা করছিলে যে বাবা আগে চিন্তা করবেন না, আমার হাতের হুসেন শুনছি আপনার মুখে ঘরে ঘরে শহীদ করবে, তোমার হাতে আমাকে আমি আপনার উম্মতকে উদ্ধার করবো কাজ কি আমাদের ময়দানে। তাহলে আপনার কিন্তু কোনো চিন্তা নাই, তুমি বলছিলে যে করতে কাঁদবেন এবং সেই লোকের মহব্বত পেলে তার কয়টা হলো, তার কোনো চিন্তা নাই। তাই কবি বলতেছে এসো সাথী মহা সাগতে কয়ে সে মুরে বই শিখে দিচ্ছে দয়াসি দিশে এ বলু নাহি দেব তোমাদিকে তপা সে আছে এর মহন্ত সখী কিছু চাহিদে মারণি কোটে শুধু রসনয় বিলাস দাস সম্ভাষণে মনে পুরকিব পদনি রূপ ভেষ বিষে যদি রাগ রকে দেখাতে বদন মনে না বিলয় তবে চেতন
যদি যাদের হতে খাতে বলে না তবে চেতন কবে হই ঘুমে স্বপ্নে দর্শন নবীন চলে ইয়ারা মাতা মহব্বত হইলে পূর্ণবার রসুল্লাহ মহব্বত হাসিল করতে পারলো, রসুল্লাহ মহব্বত যার পেলে পয়দা হয়ে গেল, সে পূর্ণ ইমানদার হয়ে গেল। তার জন্য আর কোনো চিন্তার কোনো কারণ থাকে না। কারণ রসুলকে যে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে, আর রসুলকে যে লাভ করতে পারলো, রসুলের মহব্বত যার পেলে পয়দা হয়ে গেল, আল্লাহর মহব্বত তার পেলের ভিতরে পয়দা হয়ে গেল। তাই সেই দয়াল নবীর 5 কদম চড়ায় ঘরের খিয়ালে যান মদিনা শরীফ, মদিনার উলিয়ে গেলে রাস্তায় ঘাটে গুহায় গপরে রোজাবাকে ছাপাইয়া করে কান্দা দয়াল নবীর কদম জড়ায় ধরেন এবং কিনার পাক দিলে দেন মিশান এবং কিনার জুতা মহরক কুশিলা নিয়ে যে জুতা মহরক আল্লাহর 800 জুতা মহরকের প্রত্যেক 70,000 বছর পর্যন্ত কাঁদছিল, সেই জুতা মহরক কুশিলা নিয়ে কান্দা আল্লাহকে ডাকেন এবং জুতা মহরক একখানা জুতা আমার দেলের মাথায় টুপি দেন, আরেকখানা জুতা আমার দেন করে ভরে নিয়ে রহমতের দরজা বিনা দাওয়াতের মিসকিন হইয়া এখন মহান করতে পারলো আল্লাহ তাআলাকে কান্দা ডাকেন ইয়া আল্লাহ ইয়া রাহমান এবং বলে হে খোদা কোটি কোটি গুনাহ যদি আমরা করে থাকি, তামাম দুনিয়াতে আমাদের গুনাহকে ভরে দিয়ে থাকে, আসমানে যত তারকা রাশি, পাতালে যত বাণীকণা, তার থেকে অধিক গুনাহ হয়ে থাকে। হে পরম পবিত্র করুণাময় খোদা, তোমার রহমতের চেয়ে ভারী গুনাহ আমরা পশ্চিমকালেও করি নাই। হে মাওলা, তুমি তো বলেছো যে রাতে তুমি রহমতুল্লাহ, আমার রহমত থেকে তোমরা কেউ নিরাশ হয়ে না। তাই বলতেছেন কবি মাদো ফেরাত তাহার হাতে উম্মের আগে লুটতে তো যাকে খোদ ফর মোহতারি না তাক না গো। হে খোদা, তুমি তো বলেছো লা তাক না তোমার রহমতুল্লাহ, আমার রহমত থেকে তোমরা কেউ নিরাশ হয়ে না। আমরা যতই গুনাহ করি না কেন, তোমার রহমত থেকে আমরা কেন নিরাশ হবো? হে পরওয়ারদিগার আলম, তুমি দয়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করো। এই সময় গুনাহ মাফ পাওয়ার সময়, এই সময় দোয়া কবুলিয়তের সময়, এই সময় আমার পৃথিবী বলি আলোচনা আল্লাহ রহমতের দরজা ধর্ণা ধরে রয়েছেন। তাই আল্লাহ তাআলা বলেন আমি রহমতের সময় কারো দরখাস্ত প্রত্যাখ্যান করি না। মুসা আলাইহিস সালাম বলছিলেন আল্লাহ তাআলার কাছে যে হে খোদা, আপনি ফেরাউনকে একটা কঠিন গজবে আক্রান্ত করলেই পারেন, কঠিন গজব দিলেই পারেন। তখন আল্লাহ বললেন যে হে ফেরাউন, হে মুসা, আমি আমার দাঁতের কসম দিয়ে বলতেছি যে রহমতের হাওয়া তার গায়ে লাগে, কঠিন ভেদিক থেকে আমি তাকে মুক্ত করে দিই এবং কঠিন ভেদিক থেকে মুক্ত হয়ে যায়। ফেরাউন কোনোদিনও রহমতের সময় ঘুম পারে না এবং সে আমার কাছে 2 হাত উঠে বলে যে হে খোদা, তুমি তো বাদশা মহিয়ান করিয়ান প্রতিপালক, আমি তা জানি। দুনিয়াতে কয়েকদিন মাত্র আমাকে একটু সময় দেওয়া, আমি একটু বাহাদুরি দুনিয়াতে করে যাই। তাই তুমি রহমতের সময় আমি তার দোয়া কবুল করি এবং তার দরজা আমি খুলে দিছি। কারণ এই রহমতের সময় সে ঘুম পারে না, রহমতের সে আমার কাছে কান্দে। তাই ফেরাউনের মতো লোক উদয় জাতি করলেন না, লোক আল্লাহর রহমত প্রাপ্ত হইয়া দুনিয়াতে বাহাদুরি করে গেল। আর যে আল্লাহর রহমতের প্রত্যাশী আল্লাহকে চায়, পশ্চিমকালে আল্লাহর রহমত এসে বঞ্চিত হয় না। তাই কাইনটা ডাকেন, রহমতের সময় প্রায় শেষ হয়ে আসলো। ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাহমান। সাথী বলতেছেন যে দেখো নাকি আরবের উসরে দেশে সঙ্গীতে নাচের এই ওট ভাবের আবেশে তোমাদের মধ্যে যদি না থাকে উন্মাদনা, গর্ধ তোমরা নরকভূতনা। তোমরা কি দেখো নাই
চারবে উঠগুলি আল্লাহর প্রেমের গান শুনে আনন্দে নাচতে থাকে, আর তুমি আল্লাহর প্রেমের গান শুনে, তুমি মানুষের আল্লাহর প্রেমের গান শুনে তোমার মনের ভিতরে যখন জজ্বা আসলো না, তুমি যখন আল্লাহর প্রেমে তো তুমি নাচতে পারলে না, তখন তুমি মানুষ নও, বরঞ্চ তুমি গাধা। তাই আল্লাহ তাআলা এসব মহব্বতের উম্মেদর হইয়া কাইন্দা সেই আল্লাহ তাআলা জজ্বাতের ভিতর পয়দা করে যেমন কাইন্দা কাইন্দা মহান যেন আল্লাহকে ডাকেন, ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া এখন জীবনে যত গুনাহ করছেন, যত ভয় আছে, যত ভুলে গেছেন, সমস্ত গুণ আল্লাহ মাফ চান, বারবার আল্লাহকে ডাকেন, নিশ্চয়ই কি ওসিম ডাকানো দয়ালু আপনাদের গুনাহ মাফ করে দিবেন। বারবার যদি আপনি ডাকতেই থাকেন তাহলে আপনি নিশ্চয়ই তো দয়া আসবে। যখন কাকুলি সই মিসকিন গুলি আপনাদের ঘরে ঘরে বারবার ডাকে, তখন আপনারা ভিক্ষা কি না দিয়ে পারেন, এক কোটি ভিক্ষা আপনারা দিয়েই থাকেন। এরকম হয়তো যেমন আল্লাহ তাআলা এখন রহমতের দরজা খুলে বান্দাকে ডাকতেছেন, আর বান্দাও যদি আল্লাহকে ডাকে তাহলে আল্লাহ রহমত না দিয়ে পারেন, তাই রহমতের দরজা আর ধর্ণা ধরে কাইন্দা আল্লাহকে ডাকেন, ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া রাহমান। আর মাঝে মাঝে ডাকের বিশ্বখ্যাতা করেন নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল্লাহ আলাইহি বইলা, ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল আমরা কোটি কোটি গুনাহ যদি করে থাকি, আমার দুনিয়াতে যে আমাদের গুনাহ ভরে যায়, তাদের কথা তোমার রহমতের চেয়ে বড় গুনাহ আমরা করি নাই। আমরা নিজেরা নাফসের উপর নিজেই জুলুম করছি, নিজেকে ক্ষতিগ্রস্ত করছি। হে পরওয়ারদিগার আলম, দয়া করে আপনি আমাদের সমস্ত গুনাহ খাতা জীবনের মাফ করে দেন। আমরা বুঝি না, যদি বুঝতে পারতাম পশ্চিমকালে গুনাহ আমরা করতাম না। হে পরওয়ারদিগার আলম, রাব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وترحمنا لنكونن من الخاسرين وترحمنا لنكونن من الخاسرين الله يا رحمن يا আল্লাহ ইয়া রাহমান ইয়া মাবুদা মাঝে বলে কাঁদতেছি, মাফ করো গো ইয়া তো খোদা ইলাহি, মাফ করো গো ইয়া আল্লাহ ইলাহি আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ তাই জীবনে যত গুনাহ করছেন, যত মনে আছে, যত ভুলে গেছেন, সমস্ত গুনাহ এখন বারবার আল্লাহ তাআলার কাছে মাফ চান। নিশ্চয়ই তিনি অসীম দাতা ও দয়ালু, নিশ্চয়ই তিনি আপনার বান্দার গুনাহ মাফ করতে অত্যন্ত উৎসুক এবং অত্যন্ত তিনি আগ্রহান্বিত বান্দার গুনাহ মাফ করে দেওয়ার জন্য।
তাই শেষভাবে যখন আল্লাহ বান্দা কাইন্দা আল্লাহকে ডাকে, দুর্বল করে আল্লাহ নিকট সাক্ষ্য প্রদান করে। ভ্রাম্যমান ফেরেশতা আল্লাহ তাআলা দুই দল, একদল ওই যে দিনের দলে যারা দুনিয়াতে আসে, তারা দুনিয়াতে নাইমা আসে, আর রাত্রির দল তারা আকাশে দিকে উঠে যায়। এই উভয় দল ফেরেশতাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করে থাকেন, হে ফেরেশতাগণ, তোমরা যে দুনিয়াতে গেছিলে, আমার বান্দারা কি করতেছে, কি দেখে আসলে তোমরা? বান্দারা কি আমাকে ডাকে, আমাকে স্মরণ করে, আমার থেকে পরে কি করে না? তখন ফেরেশতারা উভয় দল ফেরেশতা আল্লাহ নিকট সাক্ষ্য প্রদান করে যে, হে খোদা, মাসের পর্যন্ত আমরা ঘুরা ভ্রমণ করলাম, কিন্তু তোমার বান্দা তোমাকে কেউই ডাকে না, তোমাকে স্মরণ করে না, সমস্ত ঘুমন্ত অবস্থায় রয়েছে। তখন বলে যে, হে খোদা, তবে একদল বান্দা দেখে আসলাম, তারা বাড়িঘর ছেড়ে, তারা সুখের শয্যা ছেড়ে, সুখের বিছানা ছেড়ে, পীরের দরবারে, দরবারে ঘুরিকোনা ভিতরে পইরা, ঘোলা পানির ভিতরে পইরা, অনাহার অনিদ্রা ক্লান্ত ক্লিষ্ট শরীর নিয়ে তার ঘুরিকোনা তারা ডাকতেছে। এই আমরা সাক্ষ্য দিতে পারি। যেমন আপনার ছেলে বিদেশে থাকে, কেউ যদি তাকে বলে আমরা ছেলের বাসায় গেছিলাম, আমাদের খুব আদর করছে, যদিও জানেন সে ছেলে আপনার ভালো, তথাপি অপরের পর মুখে শুনতে আপনার কাছে কিরকম ভালো লাগে, আপনি নিজেই সেটা চিন্তা করে বুঝেন। এরকম মহান প্রতিবাদন আল্লাহ তাআলা তিনি আলিমুল গায়েব, তার বান্দা কি করে না করে সে সবই জানেন, কিন্তু ফেরেশতাদের মুখে তার বান্দার প্রশংসা শুনতে আল্লাহ অত্যন্ত ভালোবাসে। তাই আল্লাহ জিজ্ঞাসা করেন, হে ফেরেশতাগণ, তোমরা তো দুনিয়াতে গেছিলে, আমার বান্দারা কি করতেছে? যখন বলেন আপনার বান্দারা সমস্ত ঘুমন্ত, কিন্তু একদল ফেরেশতা, একদল বান্দা তারা বাড়িঘর ছাইয়া, সুখের শয্যা ছাইয়া, তাদের ছেলে মেয়ে মহব্বত ছাইয়া, পীরের দরবারে ধুলি করা ভিতর কইরা, তারা রাস্তার ঘাটে কইরা, সেটাই কান্দা কান্দতেছে। হে খোদা, তাদের কান্দা থেকে আমরা অবাক হয়ে গেছি, হে পরওয়ারদিগার আলম, এবং তোমার নিকটে আমরা সাক্ষ্য দিতেছি যে এতই মহব্বত তোমাকে তারা করতেছে, যে মহব্বতের তুলনা তার কিছু হতে দেওয়া যায় না। তখন আল্লাহ খুশি হয়ে আরো বলেন যে কি জন্য তারা আমার জন্য আমাকে ডাকে আর কান্দে, কি চায়? তারা কি বেহেশত চাইতেছে না দুজকের ভয়ে তারা কান্দতেছে? যে হে খোদা, আমরা বুঝতে পারলাম তারা বেহেশত চায় না, দুজকের ধার ধরে না। তার তোমার প্রেম থেকে ভালোবাসা লাভ করার জন্য, তোমার রহমত লাভের জন্য, তারা তোমার বন্ধুত্ব লাভের আশায় তারা তোমাকে কান্দা কান্দি রাখতেছে। আল্লাহ খুশি হয়ে বলেন যে হে ফেরেশতাগণ, আমি রহমতের ঝুড়ি তোমাদের হাতে দিয়ে দিলাম, আমার বান্দার উপরে দিয়ে দাও। তখন বলে ফেরেশতারা, হে খোদা, তখন দেখে আসলাম তোমার বান্দারা যেখানে তোমার কাছে কাম ছিল, একজন লোক তারা দাঁড়াইয়া খুশি হাসতেছিল। আল্লাহ বলে তাদের গুলো আমি মাফ করে দিলাম, তারা তো দরবারেই ছিল, অতএব তাদের গুলা কত মাফ করে দেওয়া হইল। তাই এই রহমতের সময় চলে যায়, জীবনের সমস্ত গুণা আপনার আল্লাহর কাছে মাফ চান, অনাদিন শান্তির অধিকারী কিছু হইতে চান, তাই আল্লাহকে ডাকেন, ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া রাহমান। আপনাদের শিক্ষা দেওয়া হলো, যদি ডাকবেন যদি ভালো লাগবে, যদি ডাকবেন যদি ভালো লাগবে, দেল নরম হয়ে যাবে। দেল আল্লাহ দেলে আল্লাহ তাজাল্লি পয়দা হবে, আল্লাহ তাজাল্লি তার দেল মুদ্রা দেল হয়ে আল্লাহ কি ঘুরে যাবে, তখন দেল নরম হয়ে যাবে। কারণ আল্লাহ বলেন যখন আমার বান্দার দোয়া আমি কবুল করি, তাদের দেলকে নরম করে দিই, তখন তাদের চোখ তারা কানতে থাকে, তাদের দেলের চোখ পয়সা বাইরে চোখ দিয়ে পানি করিয়া গুণা পাহাড় সমস্ত লিঙ্গে ধুয়ে ছাপ হয়ে যায়, একদম ধ্বংস হয়ে যায়, তাদের দেল পরিষ্কার হয়ে যায় এবং আল্লাহ তাআলা তাদের রৌশন হয়ে যায়। তাই আপনারা কাইন্দাতে আল্লাহকে ডাকতেছেন, নিশ্চয়ই মহান প্রতিপালক আল্লাহ তাআলা আপনাদের উপরে দয়া দৃষ্টি রাখতেছেন এবং রহমত আমাদের দান করতেছেন আপনাদের দেলের ভিতরে। শিশির কিন্তু যেরকম হাতের উপরে পড়ে মুক্তার মালার মতো ঝমঝম করে থাকে, এইরকম আল্লাহর রহমতের শিশির আশেকানদের দেলের ভিতরে বইয়া দেল চৌত্রিশ রাত্রি পড়ে তাদের মতো উজ্জ্বল হয়ে আল্লাহ তিল ঘুরে আল্লাহর জায়গার গাড়ি হয়ে যায়। সুম্মা দানিরা আল্লাহর জায়গায় তাদের দেল মন কান নরম হয়ে যায় বলে আল্লাহ বলতেছেন যে দেল এবং চাপ তোমাদের নরম হয়ে যাবে আল্লাহর জায়গাতে। তাই আপনারা কাইন্ডা আরো দিয়ে একবার মহান প্রতিপালক আল্লাহকে ডাকে আনি, আল্লাহ ইয়া রাহমান আল্লাহ ইয়া রাহমান ইয়া রাহমাতাল লিল
মধুর ডাক আমাদেরকে শিক্ষা দেওয়া হলো, বাড়িতে যখন শিক্ষা বাজে আল্লাহ তালাকে এইভাবে যেন ডাকেন। আমাদের বাড়ির পাশে একটা ছেলে ছিল, সেই ছেলেটা পেটে খুব বেদনা ছিল। যখন প্রথম আমি দেশে আসলাম, সেই ছেলেটা প্রচন্ড বেদনা ছিল, পেটে কিছুতেই বেদনা চায় না, ও নামাজও জানে না এবং কোনো সুরা জানে না, কিছুই সাথে শিক্ষা দেওয়া যায় না। কিন্তু আমি তাকে বললাম, তার নাম তো সরকার, আমি তাকে বললাম যে তোমার বাবু, তোমার তো এরকম বেদনা, তুমি তোমার নামাজও জানো না, তুমি কিছুই বলতে পারো, তিনটা নাম তোমার যারা শিক্ষা দিয়ে দেবে, তুমি আল্লাহকে চিৎকার তোমার পারো, তিন নাম ধরে শিক্ষা করো, আল্লাহ আপনার রাজনীতি শিক্ষা করো। এরকম প্রত্যেক রাতে শিক্ষার বার্তা বলতে তার কি করে কাছ থেকে বিদায় হইল, সেই রোগের থেকে কেউ করে সে মুক্তি লাভ করলো, আপনার ব্যাপার ছিল না। তাই আমি তিন নামের ভিতরে এমন মহত্ব হয়ে গেছে যে তিন নাম ধরে নিশ্চিত সেরকম যারা ডাকবে তারা জ্ঞানী, গুণী, ধনী, মানি হতে এমন মহামুসিবত থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবেন, কোন মুসিবত তাদের স্পর্শ করতে পারবে না। তাই বাড়িতে যাওয়ার এই মধুর নাম আমি তার শিক্ষা দিয়ে দিতেছি, এইভাবে যেন আল্লাহকে ডাকেন, ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া আল্লাহ ইয়া রাহমান। তাই এখন আল্লাহ তাআলা যদি ডাকলেন, খেয়াল করেন আল্লাহ তাআলা খাস রহমতে পড়ে ডাক পাক হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে হইয়া সমস্ত পিরানদের দেলে রসুলাই আমার হযরত আলী প্রাপ্তি রসুল জমিকে আপনার সাহেব খাদা বাবার পাল দেবে আপনাদের দেলে আসতেছে। যার ঘর থেকে দেলে তাহের পাশে পড়তে শরীরের কাল যেটা শয়তান প্রতি মুহূর্তে দখল করার চেষ্টা করে থাকে। শরীরের কাল ৭০,০০০ পর্দার ভিতরে গুনার পাহাড়, গুনার কাশির, গুনার ঝোলবাদ, গুনার অন্ধকার, গুনার বাবার হাউস আল্লাহ রহমতের ঢলেতে নাই হয়ে গেল। আল্লাহ রহমতের ঢলেতে সমস্ত ধ্বংস হয়ে গেল, তখন বানেতে পাহাড় ভেঙে নিয়ে চুরমার করে দেয়। এইরকম আল্লাহ রহমতের বানেতে সমস্ত গুনার পাহাড় ভাঙ্গা চুরমার হয়ে নাই হয়ে গেল এবং ড্যাম দিয়ে সম্পূর্ণরূপে সাফ হয়ে গেল। আল্লাহ রহমতের পানিতে ড্যাম দিয়ে সাফ হয়ে গেল। আল্লাহ খাস উদ্দেশ্যে মহব্বতের পয়দা আপনাদের ভিতরে পৌঁছতেছে। তাই খেয়াল করেন আনোয়ার ক্ষেত্রে লাইয়ার পয়দা আল্লাহ করলো তো মহব্বত বইরা মোটাদের জেন্দা হয়ে লোকেরা কাল বেসবে যা আল্লাহ আল্লাহ থেকে জাগিয়েছে। সেই সঙ্গে মাথার চাঁদ হইতে পায়ের তোলা পর্যন্ত ৩৩ কোটি লোক ডুবে করে আল্লাহ থেকে গান হইতেছে। আল্লাহ বলেন সুম্মা কালিনা জুলু তোমার কোনো জিক্রিল্লাহ, আল্লাহ থেকে তোমাদের বেল এবং চাঁদ সমস্ত নরম হয়ে গেল। তাই তোমরা খেয়াল করো আনোয়ার ক্ষেত্রে লাইয়ার পয়দা আল্লাহ করলো তো মহব্বতের সঙ্গে হইয়া মাথার চাঁদ হইতে পায়ের তোলা পর্যন্ত সমস্ত লোক আল্লাহ আল্লাহ বলতেছে। এই যদি আপনারা বুঝতে পারেন, তাহলে শুনতে চান, তাহলে বেলের কানকে পরিষ্কার করেন, শুনতে পারবেন। সাততলা আসমান জমিন তুই আল্লাহর দেখের হইতে তা শুনতে পারবেন। আর দেহের মুক্তি পরিষ্কার করেন, আল্লাহর সঙ্গে কথা বলতে পারবেন। দেহকে গুণামুক্ত করেন, আল্লাহ পাগলের দ্বারা চির করে অংশ হয়ে যাবে। তাই হযরত সাদি বলেন যে তাহার পুর সামায় আস্তম শহুর ওলে কেড়েছে দিনা তোরায় না আমার পৃথিবীতে আল্লাহ তাআলা এক মহব্বতের গান বাজা হইতেছে। অন্ধের শুরু গায় না রাখলে যেরকম অন্ধ দেখে না, অজ্ঞ লোক তারা বুঝতে পারে না। যদি বুঝতে চান তাহলে খেয়াল করতে থাকেন আনোয়ার জিক্রে লাইয়ার পরে আল্লাহর কোন লোক মহব্বতে হইয়া ওই মোটাদের জেন্দা হইয়া লোকরা কাঁদবে এসে চান আল্লাহ আল্লাহ থেকে দাঁড়িয়ে গেছে। আল্লাহ এটা রেডিও ট্রান্সমিটার আপনার ভিতরে ফিট করা আছে, সেই রেডিও ট্রান্সমিটার যদি আপনি হাতে নিতে পারেন, রেডিও সেন্টার যদি আপনি দখল করতে পারেন, তাহলে আল্লাহর সঙ্গে কথা বলতে পারবেন, আল্লাহর সঙ্গে সংবাদ আদান প্রদান করতে পারবেন এবং আল্লাহ তাআলা আপনার সঙ্গে কথা বলতে বাধ্য থাকবেন। যদি রেডিও সেন্টার, রেডিও ট্রান্সমিটার আপনার ভিতরে যা ফিট করে দিচ্ছে লোকেরা কান, সে লোকেরা খেয়ালের কান পাতেন আনোয়ার দেখলে লাইয়ার পরে আল্লাহ করলো তো মহব্বতের সঙ্গে হইয়া সমস্ত লোকেরা আল্লাহ আল্লাহ করতেছে। তখনই আমরা বুঝতে পারবো আকাশে বাতাসে গ্রহে করতে প্রতিদিন উপর মানুষের ধুমধামের সঙ্গে আল্লাহর জায়গায় দাঁড়িয়ে উঠেছে। রাহুল সাথী বলেন জাহানপুর সামা আজ মশহুর সুর অনেকের চেবি না করায় না পুর তামা পৃথিবীতে আল্লাহ তাআলা একটা মহব্বতের গান বাজা হইতেছে। অন্ধের সময় তাই না, আপনি অন্ধ দেখেন এরকম কোনো তারা বুঝতে পারে না। তাই আপনারা খেয়াল করতে থাকেন
জ্ঞানী শক্তি তারা বুঝতে পারবে না। আল্লাহর যেখানে লাগিয়ে পড়ে আল্লাহ করল মহাপুর হয়ে সমস্ত কিছু আল্লাহ করতো।